আসসালামু আলাইকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমাদের ঈদগাহের চাঁপাইনবাবগঞ্জ সদর নয়াগলা উত্তর ভবানীপুরের ঈদগাহের ঈদের জামাতে আমরা এখন যাচ্ছি। এই জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছে। এখানে ঈদের জামাত আমাদের সকাল 7:30 অর্থাৎ 7:30 নির্ধারিত হয়েছে আর কি। আকাশের আবহাওয়া একটু বিরূপ, যদিও আবহাওয়া বার্তা এরকম একটা সংবাদ ছিল যে ঈদের দিন আবহাওয়া একটু প্রতিকূল ধারণ করবে, এবং তারই বাস্তবতায় আজকে সকাল 7টার আগে থেকে একটু ফিটফাট করে বৃষ্টি হচ্ছিল আর কি। এখনও বিপদ খুব একটা কেটে যায়নি, তার মধ্যে আর কি আকাশটা হালকা একটু ফাঁকা। 7টার পর থেকে একটু মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাটা কমছে আর কি। সে উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর কি, যে এখানে আমরা ঈদগাহের এই ঈদের জামাতটা যাতে আমরা করতে পারি। চারিদিকে ধান ক্ষেত, মধ্যখান দিয়ে সরু একটা রাস্তা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কি। সামনে বিশাল বাগান, আম্রকানন। এখন তো মুকুলের সময়, চৈত্র মাসে চারিদিকে মুকুলের মৌ গন্ধ। তারই মধ্যখানে একটা রঙিন শক্ত প্রাচীর ঘেরা আমাদের উত্তর ভবানীপুর ঈদগাহ ময়দান, এবং এখানে আমাদের পুরুষের পাশাপাশি আর কি মেয়েদেরও নামাজের ব্যবস্থা রাখা আছে একদিকে আর কি, পেছন দিকে। এই যে চারিদিকে ধান ক্ষেত কি সবুজ, এবং তারই মধ্যে এখানে একটি চমৎকার দৃষ্টিনন্দন নতুন করে সাজানো হয়েছে। মূলত এটা হচ্ছে আমাদের ঈদগাহ। এই যে আমরা ঈদগাহের গেটের সম্মুখে প্রায় চলে এসেছি। এই যে ধান ক্ষেত সবুজের সমারোহ। এই যে আমাদের ঈদগাহের এটা গেট। এই যে ডান দিকে আর কি পর্দা দিয়ে ঘেরা মেয়েদের নামাজের ব্যবস্থা, এবং সম্মুখে আর কি পুরুষদের নামাজের ব্যবস্থা আর কি। আমরা প্রতি বছরই মেয়েদের জন্য নামাজের ব্যবস্থাও রাখি, এবং আমরা সম্মুখ দিকে আমরা নামাজ আদায় করি। এই যে সে আম গাছের নিচে মানুষজন কিছু কিছু চলে এসেছে, যদিও সব মানুষগুলো এখনো আসে নাই। হাতে খুব বেশি সময় নেই, মিনিট 20 আছে আর কি। 7:10 মতো বাজে। কয়েক কাতার মানুষ এখনো চলে এসেছে, এবং আবহাওয়াটা যেহেতু একটু আগে থেকে খারাপ ছিল আর কি, এবং এখনো খারাপ বিরাজ করার সম্ভাবনা আছে। তো যারা একটু তাগিদ ঈদের নামাজ পড়বো তাগিদে তারা একটু চলে এসেছেন, আমরা দেখছি আর কি। মোটামুটি ফাঁকা পড়ে আছে। এখন আমরা খুতবা শুনবো আর কি। এবং বললাম যে এখানে যেহেতু পূর্ব নির্ধারিত আগের দিনে ঘোষণা দেওয়া ছিল যে সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু আবহাওয়া একটু বিরূপ হওয়ার কারণে এবং অনেকেই মহিলা পুরুষ সেই সঠিক সময়ের মধ্যে সম্ভবত উপস্থিত হতে পারবে না, এ ধারণাকে ব্যক্ত করে আর কি আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তে আর কি আরও 15 মিনিট সময়টা বাড়ানো হয়েছিল আর কি। অর্থাৎ 8:45 7:45 মূলত আমরা নামাজটা পড়েছিলাম আর কি। এর মধ্যে সবাই মোটামুটি চলে আসতে পেরেছিল আর কি। সকাল 7:30 হতো, বাকি আর 15 মিনিট বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সকলের অনুমতিতে আমরা একটু ছেলেদেরকে সহযোগিতা করেন। আমরা টাকা পয়সাটা এই মুহূর্তে আদায় করে নিই। নির্ধারিত সময়ের আরও বর্ধিত সময় 15 মিনিট, অর্থাৎ 7:30 থেকে 7:45 সময় প্রায় ঘনিয়ে এসেছে। এজন্য আমরা আর কি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছি আর কি। এখন কাতার সোজা করা হবে, এবং আমাদের অবস্থা দেখে যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখতে পাচ্ছেন তারা যেন খুব দ্রুত আর কি চলে আসতে পারে, কারণ বারবার সময় বাড়ালে তো আসলে অনেকেরই মনক্ষুণ্ণর বিষয়, কারণ একটা পূর্ব নির্ধারিত সময় যেহেতু আছেই, সুতরাং ইচ্ছা করলে তার মন মতো সময় বাড়ানো যায় না। সুতরাং এই যে আমরা দেখছি যে কাতার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, অনেকে প্রস্তুতি নিচ্ছেন, এবং ইমাম সাহেব শেষ অবস্থার আর কি মাশাআল্লাহ হয়তো বলবেন, শেষ কথা হয়তো তিনি বলবেন নামাজের আগে আর কি। এবং এখনও 2-1 ফোঁটা করে আর কি বৃষ্টি পড়ছে, এই জন্য অনেকেই ছাতা নিয়ে আছে আর কি। বর্ষাকালের নিত্য অমর সঙ্গী ছাতা। আমি অবশ্য ছাতাটা নিয়ে যেতে পারি নাই, আমার ছাতা ছিল না। তো অনেকে ছাতা নিয়ে গেছে, এবং যারা হয়তো বয়স্ক বা পাঞ্জাবিতে দাগ লেগে যেতে পারে আর কি, এই জন্য অনেকে ছাতা নিয়ে আছে হয়তো। কিন্তু আমরা এখন আল্লাহর কাছে হাজার শুকরিয়া করব যে ওই হয়তো কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে, এবং এই সময়টা যাতে একটু আর কি দুর্যোগবিহীন একটু থাকে, আমরা এটা মূলত চাই আর কি। কারণ একটু দুর্যোগ সৃষ্টি হলে আর কি আমাদের আসলে এত বাৎসরিক একটা নামাজ, একটা প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত একটা নামাজ আর কি, সেটা হয়তো আর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না।
এবং এই বছরে দুইটা মূলত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আর কি ঈদুল ফিতরে আর কি দূর দূরান্ত দেশের যারা বিভিন্ন প্রান্তে থাকে বা দেশের বাইরে থাকে তারা হয়তো আসতে পারে না আর কি বা আসেন না। মসজিদে আমরা একটু খেয়াল করি, আমাদের যত বাৎসরিক ঈদ অনেক সময় খেয়াল থাকে না। ঈদুল ফিতরের সবার 2 রাকাত। সর্বপ্রথম ইমাম সাহেব প্রথম তাকবীর দিবেন, তাকবীরের পরে আমরা সবাই সানা পাঠ করব। এই সানা পাঠের পরে পরস্পর আমরা 7 তাকবীর দেব। 7 তাকবীরের সাথে পরে আপনার সূরা ফাতিহা অন্য সূরা হবে, যেভাবে উপস্থিত হয় সেভাবে হবে। দ্বিতীয় রাকাত থেকে উঠিয়ে প্রথমে আমরা 5 তাকবীর দেব। এই 5 তাকবীর পরে সূরা ফাতিহা অন্য সূরা করবেন, বাকি উপস্থিত যেভাবে আছে সেভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। জামাত আরম্ভ হচ্ছে ইনশাআল্লাহ। لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قال رسول الله صلى الله عليه وسلم في كل شيء جفاة وجفة الجسد أسرار درود السلام আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা ঈদুল ফিতরের জামাতে সংযোজন করতে পারি। বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যেই আমাদের সদা সমাপ্ত করে ইনশাআল্লাহ আমরা আপন আপন ঘুরিয়ে ফিরে যাব। আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে পরিশুদ্ধ করলো, আত্মা শুদ্ধি করলো, নিজেকে পবিত্র করলো। কিভাবে করলো? যাকাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, সালাতের মাধ্যমে নিজেকে পবিত্র করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বয়ান করতে করতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করলো, অর্থাৎ ঈদগাহ ময়দানে আসে। সালাতটি হতে পারে ফরজ, সালাত হতে পারে ওয়াজিব, হতে পারে সুন্নাহ। যেকোনো সালাতে আসা যায়। আয়াতটি তাফসীরকারকরা বেশিরভাগ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বয়ান করতে করতে ঈদগাহ ময়দানে এসে ঈদের সালাত আদায় করলো। এরা হচ্ছে কি? আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে আত্মাকে পরিশুদ্ধ করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করতে করতে আসার পরে তার যথাসময়ে সালাত আদায় করলো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবুল হাদিসটি বর্ণিত, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগুলোর মধ্যে যত আছে, ক্ষেত খামার থেকে নিয়ে, জমি জায়গা থেকে নিয়ে, যে কোনো ব্যবস্থাপনা একে পরিশুদ্ধের জন্য একটা ব্যবস্থা করেছেন। যেমন আমরা ক্ষেত খামার যদি আমরা লাগাই তাহলে এগুলিকে কাটা মারার পরে আমরা ওষুধ বের করি। আমাদের অর্থ থাকলে আমরা যাকাত দিই। এগুলোর মাধ্যমে আমরা কি করি? আমাদের অর্থটাকে পরিশুদ্ধ করে নিই। তো প্রত্যেকটা জিনিসেরই একটা পবিত্রতার মাধ্যম আছে। তা আমাদের শরীরের পবিত্রতার মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর আমাদের দেহের যাকাত হলো রোজা পালন করা। সুবহানাল্লাহ। আমরা রোজা পালন করছি মানে আমাদের দেহকে পবিত্র করে নিয়েছি। আমরা যাকাত দিয়েছি মানে আমাদের অর্থকে
মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পবিত্র করে নিয়েছি। ওষুধ দিয়েছি মানে আমাদের অর্থনীতি আমরা কি করেছি, পরিশুদ্ধ করে নিয়েছি। সম্মানিত হাজির, একটি মাস সিয়াম সাধনা আমরা পালন করলাম, আলহামদুলিল্লাহ। যারা পালন করেনি, যারা পালন করেন তাও এসেছি আমরা। যারা আমরা একটি মাস সিয়াম সাধনা করছি, আমরা যত সময় সালাত আদায় করছি, যাকাত ফিতরা দিয়েছি, তারা আমরা এসেছি। যে আমরা কিছু করিনি তারাও এসেছি। আজকে প্রতিদানের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা কর্মচারী যদি আমরা হয়ে থাকি একজন আরেকজনের অধীনে, মাসের শেষে যে আমরা বেতন নেই, আমাদের সেই বেতনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। করিনি, সিয়াম করিনি, হ্যাঁ, অসুখের বাহান যে অসুখ পারি না ভাই, কি করবো, অনেক রকম বাহানা টানো করে, তারও কিন্তু আগে এসেছি। তো যিনি সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, তার মধ্যে যে আজকে আনন্দটা, সে পুরস্কার পাবে। আর যিনি করেননি, তারা কি কেউ সমান হবে? কখনো সমান না। অবশ্যই তার মনের মধ্যে একটা খেয়াল খেলছে যে যারা যারা আজকে একটি মাস সিয়াম সাধনা করলো, রোজা পালন করলো, আর আমি কিছুই করলাম না, না আছে নামাজ, না আছে রোজা, কিচ্ছু নাই, আসে মসজিদে দেখেন ঈদগাহ এসে আমরা উপস্থিত। সম্মানিত হাজিরিন, আজকে পরিস্থিতি তাদের জন্য যারা একটি মাস সিয়াম সাধনা পালন করলাম, যত সময় সালাত আদায় করলাম, আমাদের অর্থের যাকাত দিলাম, ফিতরা দিলাম, ইত্যাদি দিয়ে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা কি পারি, ফিরে যাব। সম্মানিত হাজিরিন, সে ব্যক্তি রাসূল সাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম অবস্থাতে, সিয়াম মানে কি, সিয়ামের অর্থ হলো শুধু খাওয়া থেকে বিরত তা না। সিয়ামের সত্য হলো আমার চোখকে সংযতন করতে হবে, চোখেরও আমার একটা কি সংযত, এগুলি সবের নাম হলো সিয়াম। মানে সব অন্যায় থেকে বিরত রাখা, গোটা দেহটাকে, মোটা বডিটাকে, দুটা আমার চরিত্রটাকে একবারে রোজার সাথে মিলিয়ে সবকে সংযত করার নাম হলো আমার সিয়াম। শুধু না খেয়ে থাকলাম এটার নাম না, সব মিলে আমাদের এটা হচ্ছে সিয়াম। সম্মানিত হাজরিন, সিয়াম হলো আমার আপনার অন্তরে পরিশুদ্ধতা। কিভাবে? আমার আপনার মধ্যে অহংকার থাকবে না, গৌরব থাকবে না। আমরা বাইরে থেকে আসি, দেখা যায় অনেকজন আসি, বন্ধু বান্ধব আসলে আমরা কথাবার্তা কেউ বলি কেউ বলি না, আমাদের মধ্যে কারোর ভাব থাকে যে না আমি পরিশুদ্ধ হতে পারিনি। উন্মুক্ত হৃদয় নিয়ে, আন্তরিকতা নিয়ে সবাই আমরা আজকে আল্লাহর গোলাম, আল্লাহ দাস এবং দাসী। কেউ আমার বলতে পারবে না যে আমি একজন হুজুর, 5 জন এসেছি, বেশ আমার কোনো কিছু একটা পাওয়ার, জি না। আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, না। এই পর্যায়ে আমরা কেউ আজকে ঈদগাহতে আসিনি। আজকে আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, দাস এবং দাসী। আজকে সবাই একসাথে কাতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, টাকুর সাথে টাকুর মিলিয়ে সালাত আদায় করছি, আল্লাহর গোলামের আজকে পরিচয় দিতে এসেছি। এখন কথা হলো, একটি মাস সিয়াম সাধনা পালন করলাম, আলহামদুলিল্লাহ ভালো হলো। আমাদের দায়িত্ব কি শেষ? তার বাকি 11টা মাস আমরা কি করব? দেখা যায় মা বোনেরা সহকে আপনারা খেয়াল করবেন, আমাদের এই গচ্ছিত আমাদের নেকিগুলাকে আমরা বিলিয়ে দেব না, নষ্ট করব না। নষ্টের মূল কি? আজকে যদি সালাত হয়ে গেলে দেখা যাবে আমাদের মা বোনরা সহ আপনার মাথায় কাপড় নাই, বিভিন্ন জায়গায় আপনারা বেড়াতে যান, এগুলো হলো আমাদের নেকির নষ্টের মূল। আমাদের ইবাদত কি নষ্ট হয়ে যায় তখনই যখন আমরা আমার পরিবারকে আমি যত সময়ে যতভাবে আমি পর্দা রাখতে পারলাম না। মা ও বোনেরা আপনারা খেয়াল করেন, ইবাদত নষ্ট হয় যদি আমরা পর্দার অবজ্ঞা করি। আপনাকে কথাবার্তা সবকিছু সংযত করতে হবে, উদার মন নিয়ে চলতে হবে, একে অপরের সাথে আন্তরিকতা থাকতে হবে, পাড়া পরিষেবাদের সাথে মিলজুলে থাকতে হবে। এর নাম হলো আপনার উম্মুক্ত হৃদয়। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহ দেখবেন না, আকৃতি দেখবেন না। আমি কতক্ষণ হাইট উঁচা আছি, আমার কালো রং। আমাদের ইবাদত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি একটি মাস করলাম, 11টি মাস আমাদেরকে গোলামিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে হবে। এর বিকল্প আমাদের কোনো ব্যবস্থা নাই, বাঁচার উপায় নাই। বাঁচার উপায় হলো আল্লাহর হুকুমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের গোটা জীবনটা চলবে। এভাবে তাহলে আমি আপনি আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উম্মত আমরা হতে পারবো। যে উম্মত, যে নবী আমাদের জন্য 23টি বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন, অত্যন্ত কঠোর অবস্থাতে আমাদের কল্যাণের জন্য
এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যখন আমাদের পূর্বসূরীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তার আগামতে মানুষের চরিত্র যেরকম ছিল, জাহেলিয়াতে যে পরিপূর্ণ ছিল, এই সমস্ত পর্বতা জোর করে দিয়ে ইসলামের নতুন আদর্শ দিয়ে মুসলিম উম্মাহকে সাজানোর জন্য দিয়ে রাসূল সাল্লামের উদ্দেশ্য হলো আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, জান্নাতে যেন রাসূল সাল্লামের উম্মত হতে হবে, রাসূল সাল্লামের আদর্শিত হবে। কারণ আমাদের রাসূল সাল্লামের আদর্শতে আমাদের জীবনের সামনে কল্যাণ বয়ে আনবে। সমস্ত হাজিরিন, কিয়ামতের দিন অবস্থা হবে কি, রাসূল সাল্লাম সকল উম্মতকে হাউজে কাউসার থেকে পানি দিবেন। আমরা উম্মত আসলে পানি খাওয়ার জন্য রাসূল সাল্লামের কাছে যাব, ওই হাউজে কাউসার থেকে সবাই যাব। কিন্তু ওখানে আমরা দাবি করবো আমরা নবীর উম্মাহ। রাসূল সাল্লাম বলবে যে আমার উম্মত আছে, তাকে পানি দেওয়ার জন্য হঠাৎ করে একটা বাধা সৃষ্টি হবে যে রাসূল আপনি তাকে পানি দিবেন না। কেন? এটা তো আমার উম্মত। বলছে না, আপনি দুনিয়া থেকে আসার পরে তোমার আদর্শে তারা কি বিক্রি ঘটাইছে এটাকে তোমরা জানো? তুমি তো জানো না। সেদিন রাসূল সাল্লাম আমাদের আদর্শের ওই যে আমাদের খেয়াল মতন চলেছি, নামাজের জাকুর পড়ি নাই, মানুষের সাথে সদাচরণ করে নাই, মানুষের সাথে মিলেমিশে চলে নাই, মানুষের জমি আইল চেপে খেয়েছি, মানে আল্লাহ রসুলের আদর্শের পরিচয় আপনার পরিবর্তন করা। রসুলের আদর্শে ব্যতিক্রম চললে আমার সামনে বাধা আসবে, বললাম বই আনবে। এই জিনিসটা আদর্শ আমাদের আদর্শিত করতে হবে। সমস্ত হাজিরিন, বলছিলাম যে পবিত্র মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু বলেন যে একটি মাস সিয়াম সাধনা পালন করলো, পাশাপাশি তারাবি করলো, সুন্নাত করলো, নফল করলো, দান করলো, খায়রাত করলো, রাসূল সাল্লাল্লাহু বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন আসওয়াম করা থেকে বাঁচার জন্য সিয়াম। আমরা আপনার দ্বারা অন্যায় করি না, যদি আমরা করতে যাই এই সিয়াম আমাকে বাধা দিবে, তুমি এই অন্যায় করো না, তুমি এই মানুষের অসদাচরণ করে না, আরাম ভক্ষণ করি না, মানুষের দ্বন্দ্ব করে না, বিবাদ করে না, মানুষের জমিন চেপে নিও না। এই অহংকারকে দূর করার জন্য আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সওয়ামুন সিয়াম আমাদের জন্য ডাক, শুধু দুনিয়ার জন্য ডাক, পরকালের জন্য ডাক, জাহান্নামের থেকে রক্ষা করবেন আমাদের একমাত্র এই সিয়াম। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু বলেন আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াসমানিল আবদি, কোরআন এবং সিয়াম আমাদের জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। সেদিন বলবে ইয়াসমানিল আবদি, বান্দার জন্য আল্লাহ তাআলা সুপারিশ করবেন। কোরআন বলবে রব্বুল আলামিন তোমরা মাহফুল কোরআন তোমরা বান্দাদেরকে দিয়েছিলে, তোমার এই বান্দা রাত্রে জেগে তোমার এই কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। রব্বুল আলামিন বলবেন তুমি কি চাও? বলে আমি সুপারিশ করতে চাই। রাসূল আল্লাহ বলবেন ঠিক আছে, এই কোরআন তোমার সুপারিশ থেকে গ্রহণ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে কোরআন আমার মরণ পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকবে না, সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আমরা দুর্নামুখী হয়ে এই কোরআন পড়তে আমাদের আমল ছিঁড়ে গেছে, পড়া ছিঁড়ে গেছে। আজকে বললাম একটি মাস বললাম, তারপরে আগামী মাস আমাদের জানালায় শোকেসের মধ্যে ভরা থাকবে। আল্লাহ এটাই আমাদের জন্য পরিতাপ। 12 মাসে আমাদেরকে কোরআন অল্প অল্প করে হলো পড়তে হবে, যে কোরআন আমাদেরকে এসে সুপারিশ করবে। আমাদের আত্মীয় স্বজনের কত কি করছি, আমাদের কোনো কাজে আসবে না, যত বাড়ি করেন গাড়ি করেন এগুলি সন্তান জন্য করছেন। কিন্তু পাশেখানে আমরা আপনার যদি কোরআন খানটা একটু ধারণ করে বুকে নিয়ে একে তেলাওয়াত করে নিয়মিত 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা যদি হয়, এই সংসার জীবনে শত ব্যস্ততার মধ্যে যদি আমরা একটু সময় দিতে পারি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। ওয়াসওয়ামু আসিয়াম আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন তুমি তোমার একটি 5টি মূল স্তম্ভের মধ্যে আমাকে একটি বিধান দিয়েছিলে, এই সব তোমার বান্দারা পালন করেছিল, এই ব্যক্তি পালন করেছে, একটি মাস সিয়াম সাধনা করেছে, তাই অন্যায় কাজ করে নাই। দুনিয়াতে অনেক কিছু তার মনে কল্পনা ছিল, অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, কিন্তু সবকে দমন করে দিয়ে সিয়ামের যে সংরক্ষণ করতে হয়, তার মর্যাদা রক্ষা করতে হয়, সমস্ত মান মর্যাদাকে রক্ষা করে এই বিধানকে তোমার পালন করেছে। রব্বুল আলামিন তোমার এই বান্দার জন্য আজকে সুপারিশ হিসেবে দাঁড়িয়েছি, তুমি কি বলতে চাও? আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার এই সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ثم آمين. السلام عليكم.
আমরা সবাই এর মাধ্যমে শেষ হলো আর কি মহান আল্লাহ তাআলা দেয়া আমাদের মুসলমানদের জন্য বাৎসরিক একটা নিয়ামত ঈদুল ফিতরের নামাজ। যারা মূলত রোজা রাখে, সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে মূলত এই ঈদগাহে, এবং তাদের জন্য মূলত আজকে এই খুশির দিনটি মূলত, কারণ এই দিন ক্ষমা পাবার দিন, পাপ মোচনের দিন বলে আসলে আমরা বিশ্বাস করি, এবং সেই সূত্রেই মহান স্রষ্টা, মহান ত্রাতা, মহান মুক্তিদাতার সামনে আমরা আসলে একজন মুসাফির ভিক্ষুকের মতো আর কি চেয়ে থাকি যে আমরা যাতে এই সিয়াম সাধনা 1 মাস কঠোর সিয়াম সাধনা এবং নামাজের পরে যাতে আমাদের অতীত জীবনের গুণাগাতা আর কি মাফ হয়ে যায়, সেই জন্য আমরা আশা রাখি মহান আল্লাহ তাআলার দরবারে, এবং আমরা আল্লাহ যেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে আমাদের নেক মনের আশা পূরণ করেন আর কি, আমরা সেই দোয়াই করি। তো নামাজ শেষে মূলত আমরা ফিরে আসছি আর কি বাৎসরিক একটা বড়দিনের উৎসব একটা আমাদের শেষ হয়ে গেল এর মাধ্যমে আর কি।